পুরো দমে দুর্নীতি। দীপ, আমরা বলছি তার কারণ হচ্ছে যে এই পুরসভায় নিয়োগ দুর্নীতি আমরা দেখিয়েছিলাম। এখনো পর্যন্ত যে লিস্ট তৈরি হয়েছে তার মধ্যে 17টা পুরসভার নাম রয়েছে দীপ, এবং সেখানে সবার উপরে কোন পুরসভা রয়েছে? দক্ষিণ দমদম পুরসভা। এরপর আরো আমরা তথ্য পাচ্ছি। কি তথ্য পাচ্ছি যে এবার সিবিআই এর আতশ কাচের তলায় একজন আইএস অফিসারও ডিরেক্টর অফ লোকাল বডিজের ডিরেক্টর জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এবং কি অভিযোগ দীপ? অভিযোগ, করোনাকালে দক্ষিণ দমদম পুরসভায় 29 জনের নিয়োগে অনুমোদন দেন তৎকালীন ডিএলবি জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়। মাত্র 24 ঘন্টার মধ্যেই, মঞ্জিরা, মাত্র একদিনের মধ্যেই সেই নিয়োগ অর্ডারে সই করে দেন দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়। তাহলে প্রশ্ন উঠছে, ডিএলবি এবং দক্ষিণ দমদম পুরসভার মিলিত ষড়যন্ত্রেই কি ঘুরপথে এই 29 জনের নিয়োগ? একদম জানবো সহকর্মী সুজয় পালের কাছ থেকে। সুজয়, এখনো পর্যন্ত আর কি তথ্য জানা যাচ্ছে? দেখো, শুধুমাত্র একা পাঁচু রায় এমন নন যে যিনি একদিনে এই 29 জনের জয়নিং অর্ডারে সই করেছিলেন। নিয়ম বলছে যে পুরসভায় নিয়োগের আগে ডিএলবি, ডিরেক্টর অফ লোকাল বডিজ, তার অনুমোদন প্রয়োজন। এক্ষেত্রে ঠিক আগের দিন, অর্থাৎ 14ই মে 2020 সাল, সেই দিন একই দিনে ডিএলবির যিনি তৎকালীন ডিরেক্টর ছিলেন জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় আইএস, তিনি একই দিনে 3টি টেবিলে এই ফাইল ঘুরিয়ে একই দিনে অনুমোদন দিয়ে সেই দিনেই দক্ষিণ দমদম পুরসভায় এই 29 জনের যে জয়নিংয়ের অনুমোদনের কপি, সেই কপি পাঠিয়েছিলেন। আমরা জানি সরকারি দপ্তরে একটা ট্রেন্ড রয়েছে যে একদিনে বা অল্প সময়ের মধ্যে কোনো কাজ হয় না, কিন্তু এমন কি তৎপরতা ছিল যে একই দিনের মধ্যে তিনি অনুমোদন দিলেন, পরের দিন পাঁচু রায় তাদের নিয়োগের ব্যবস্থা করলেন। এবং সেক্ষেত্রে নোটশিটে যেটা দেওয়া হয়েছিল, সিবিআইয়ের চার্জশিটের 26 এবং 30 নম্বর পাতা উল্লেখ করে সিবিআই বলছে যে নোটশিটে বলা হয়েছিল, অর্থাৎ ডিএলবি থেকে বলা হয়েছিল যে ওই কোভিড কালের কথা বলে, যে কোভিডের পরিস্থিতি রয়েছে সেই জন্য স্পেশাল কেস হিসেবে ট্রিট করা হয়েছিল ডিএলবি থেকে, এবং সেই নোটশিটে সেটা উল্লেখ করেছিলেন তৎকালীন এই ডিএলবি ছিলেন জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়। ফলতই তদন্তকারীরা চার্জশিটের এই জায়গা থেকেই প্রশ্ন তুলছে যে এই 14ই মে এবং 15ই মের মধ্যে এই যে দুদিনের মধ্যে এতজনের নিয়োগ, সেটা সন্দেহজনক। আগেই প্রশ্ন তুলেছে, কিন্তু শুধু পাঁচু রায় নয়, প্রশ্নে এবার দেখা যাচ্ছে এই আইএসের ভূমিকাও আসলো। এবং চার্জশিটে স্পষ্টতই সিবিআই একদম স্পষ্ট করে উল্লেখ করেছে যে দক্ষিণ দমদম পুরসভার আধিকারিকদের তোমার কাছে পাঁচু রায়ের বক্তব্য উঠে আসছে। পাঁচু রায়ের বক্তব্যটা আগে শুনে নিই আমরা দীপ, তারপর আবারও ফিরছি সুজয়ের কাছে। সমস্তটাই ডিরেক্টর অফ লোকাল বডিজ ঠিক করে। এখানে মিউনিসিপ্যালিটি শুধু ইন্টারভিউটা করা ছাড়া কোনো কাজ নেই। যে পোস্টগুলো এখানে বলা হচ্ছে 329 কি যাই হোক না কেন, সমস্তটাই ডিএলবি স্যাংশন পোস্ট। দমদম মিউনিসিপ্যালিটির কোনো অধিকার নেই, কোনো ক্ষমতা নেই কোনো পোস্ট এভাবে ক্রিয়েট করা। সেই ইন্টারভিউ বোর্ডের অ্যাপ্রুভালটাও নিতে হয় ডিএলবি থেকে, এবং এই পোস্ট অনেক আগে থেকেই স্যাংশন হয়ে আছে, খাপে খাপে হয়েছে। চার্জশিট আমার হাতে কিছু আসেনি, নিশ্চয়ই আইনি, হয়তো এটা আইনি লড়াই। তো আমার যে লয়ার রয়েছেন তিনি যথাযথভাবে এর উত্তর দিচ্ছেন আর কি। অ্যাডভান্স বেল পিটিশন সেটা আজকালের মধ্যে সাবমিট হয়ে যাবে। দেখেছিলেন সেই সময় 29 জনের মধ্যে 27 জন একই নাম্বার পেয়েছে আর 2 জন আলাদা আলাদা নাম্বার পেয়েছে। সেটা আমি এখন বলতে পারছি না, 29 জনটা মনে আছে আমার, এইটা আমার মনে আছে। 29 জন সই তো আপনি করেছেন? সইটা আমি করেছি। 29 জনটা হয়েছে এটা মনে আছে, এবং সেটা আন্ডার সার্কামস্টেন্সেস সেটা হয়েছে, সেটা দেখা যাবে, কোর্টে দেখা যাবে আর কি। সেটা আমার এগেন্সে চার্জ আর কি, জানি সেটা আমার এগেন্সে চার্জ। দেখা যাক সেটা কীভাবে কোর্টে হয়। ফার্স্টলি জেনে বুঝে সই যখন করেছি, আমার একটা প্রাপ্তবয়স্ক লোক, এত বছর, আমি বলি না জেনে বুঝে করিনি, আন্ডার প্রেশার করেছি, এগুলো তো ঠিক কথা না আর কি। কেউ তো আমার হাতে জোর করে সই করায়নি, মানে এই কথাগুলো বলার কোনো মানে হয় না। আন্ডার প্রেশার করেছি বা আর তড়িঘড়ি সব বলেছে করেছি, এইগুলো বলা কোনো মানে হয় না আর কি, নো রিজন। আমি একটা প্রাপ্তবয়স্ক লোক, যথেষ্ট রাজনীতি করেছি, সব কিছু করেছি, তার প্রসন কনস, তার দায়িত্ব আমাকেই নিতে হবে, এটা ঘটনা।